আজ প্রাণ গোবিন্দ যখন বন মাঝার দিয়ে রাধারানী কুঞ্জে যাওয়ার জন্য চলেছে, তখন আজ প্রাণ গোবিন্দের চরণতলে যে নপুরটা ছিল, সেই নপুরটা খুব জোরে জোরে বাজছে। আর যখন জোরে জোরে বাজছে, আজ গোবিন্দ চিন্তা করছে এই নপুর যদি এত জোরে জোরে বাজে, তবে তো আমি চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে যাব। কারণ প্রথমে ছিল চন্দ্রাবলীর কুঞ্জ, তারপর ছিল রাধারানীর কুঞ্জ। মানে রাধারানীর কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ পার হতে হবে। তা আজ যখন নপুরটা খুব জোরে জোরে বাজছে, প্রাণ গোবিন্দ চরণ তল থেকে নপুর দুটিকে বক্ষ মাঝে নিয়ে বলছে, নপুর তুই আর বাজিস না, তুই বাজলে যে আমি চন্দ্রার কাছে ধরা পড়ে যাব, তখন তো আমি আর রাধার কাছে যেতে পারবো না। তাই এইভাবে যখন বক্ষ মাঝে নিয়ে যাচ্ছে, ওই বন মাঝারে যেতে 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 এমন সময় যখন চন্দ্রাবলীর কুঞ্জ এলো, প্রাণ গোবিন্দের বক্ষ মাঝ থেকে ওই নপুর দুটি পড়ে গেছে, পড়ে আর বাজতে শুরু করেছে। আর যখন বাজতে শুরু করেছে, চন্দ্রাবলী সখী পদ্মাবতীকে ডেকে বলে দিয়েছিল, এই পথ দিয়ে রোজ রোজ গোবিন্দ যাতায়াত করে, তাই তোকে ধরতে হবে তাকে, তুই পারবি তো? হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, তুই কোনো চিন্তা করিস না, আমি অবশ্যই তাকে ধরবো। এদিকে তো পদ্মাবতী একটা গাছের আড়ালে লুকিয়েছিল, আর এদিকে প্রাণ গোবিন্দের যখন নপুরের ধ্বনিটা শুনতে পেয়েছে, পদ্মাবতী বেরিয়ে এসেছে। পদ্মাবতী বেরিয়ে এসে হাত দুটোকে এইভাবে করে বলছে, গোবিন্দ কোথায় যাওয়া হচ্ছে? নিশ্চয়ই ওই রাধারানীর কুঞ্জে। কিন্তু আর তো তোমার যাওয়া হবে না। কেন পদ্মা? কারণ আমার সখী চন্দ্রাবলী অনেক আশা নিয়ে বসে আছে তোমার চরণ সেবা করবে, তাই আজ তোমাকে সেই কুঞ্জে যেতে হবে। বলে, দেখো পদ্মা, আজ আমি তোমার সখীর মনোবাসনা পূর্ণ করতে পারবো না। আমি রাধারানীকে কথা দিয়ে এসেছি, তাকে বলে এসেছি, তাই আজ আমায় ছেড়ে দাও। তুমি তোমার সখীকে বলো অন্য কোনো দিন আমাকে ডাকতে, আমি অবশ্যই আসবো। কিন্তু পদ্মাবতী কি করেছে, আজ গোবিন্দের হাতটা ধরে টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করিয়ে দিয়েছে। আর যখন চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করে দিয়েছে, চন্দ্রাবলী বলছে, গোবিন্দ তুমি এসেছো গোবিন্দ, আমার কতদিনের আরাধনার ফল আজ আজ পূর্ণ হবে। আজ আমি তোমায় ছাড়বো না, তোমায় ছেড়ে দিলে তো আমি আর পাবো না কোনোদিন। আজ গোবিন্দ বলছে, চন্দ্রাবলী আজ আমায় ছেড়ে দাও, আজ আমায় ছেড়ে দাও, আজ আমাকে যেতে দাও। আমি রাধারানীকে কেশর কুঞ্জ সাজাতে বলে এসেছি, তাকে সংকেত করে বলে এসেছি, তাকে কথা দিয়ে এসেছি, আজ আমায় ছেড়ে দাও। কি বললে গোবিন্দ? ছেড়ে দেব? গোবিন্দ তোমাকে যদি ছেড়ে দিই, তবে কি তোমাকে আবার আমি পাবো? তাই একবার যখন আমি তোমায় ধরেছি, তোমায় আর ছাড়ছি না। আজ তোমার আমি চরণ সেবা করবই করব। আর ভক্তের ভক্তিতে ভগবান সদা সর্বক্ষণ বাধা। তাই আজ চন্দ্রাবলীর সেবায় সন্তুষ্ট হয়ে আজ সেই কুঞ্জ যাপন করলেন, রাধারানীর কথা ভুলে গেলেন। আর যখন প্রভাত হয়েছে, প্রভাতকালে এবার ভোরের কোকিল ডাকতে শুরু করেছে, কুহু 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 বলে ডাকছে। আর যখন ডাকছে, প্রাণ গোবিন্দের ঘুমটা ভেঙে গেছে। এবার যখন ঘুম ভেঙে গেল, দেখছে কি প্রভাত হয়ে গেল, আমি তো রাধারানীকে কথা দিয়ে এসেছিলাম, তাকে বলে এসেছিলাম, এ মা কি ভাববে, এবার কি করি। এইভাবে তাড়াহুড়ো করতে করতে আজ যাচ্ছে রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে গিয়ে দেখছে রাধারানী আজ একটি নীল বস্ত্র দিয়ে আজ মুখটা ঢেকে বসে আছে। আজ গোবিন্দ চুপি চুপি চোরের মতো গিয়ে বলছে, রাধে, প্রেমময়ী, চারুসিনী, রাজনন্দিনী, একবার তোমার ওই বদনখানি দেখাও, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও না রাধে, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। আজ রাধারানী বলছে, তুমি যা কি করতে এসেছো? তুমি দেখতে এসেছো আমি কতটা ভালো আছি দেখতে এসেছো? সারা রাত অন্যের কুঞ্জে কাটিয়ে এখন দেখতে এসেছো? যাও বলছি, ফিরে যাও।
এই কুঞ্জ এক্ষুনি পরিত্যাগ করো, আমি আমার বদন দর্শন করাবো না তোমার। এক্ষুনি এই কুঞ্জ পরিত্যাগ করো। তুমি যাও 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 নিঠুর নীলাম নানা ভাঙাতে এসো না। যাও বলছি, ফিরে যাও, এই কুঞ্জ এক্ষুনি তুমি ত্যাগ করো। যাও যাও নিঠুর নীলাজি নানা ভাঙাতে সোনামা। তুমি যাও 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 নিঠুর নীলাম নানা ভাঙাতে এসো না মা। তুমি যাও 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 নিঠুর লীলাতে নানা ভাঙাতে এসো না মা। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে। এই প্রভাত কালে বলছি আমায় মনে পড়েছে, মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও 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 নিঠুর নীলাম নানা ভাঙাতে এসো না। তুমি যাও 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 নিঠুর নীলাতে নানা ভাঙাতে এসো না মা। এইবার বলছি, ও গোবিন্দ, তুমি তো আমায় বলেছিলে তাই না, তুমি এখনই আসিবে বলে। তার কুঞ্জে নিশি যাপিলে তুমি এখনই আসিবে বলে। কার কুঞ্জে নিশি যাপিলে তুমি এখনই আসিবে বলে বলে বলে। কার কুঞ্জে নিশি যাপিলে তুমি এখনই আসিবে বলে। তার কুঞ্জে নিশি যাপিলে তোমার আশায় আশায় বসে থেকে হায়, 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 আশায় আশায় বসে থেকে হায়। নিশি হলো অবসান, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে। তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও 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 নিঠুর নীলাম ভাঙাতে এসো না। নানা ভাঙাতে এসো না মা। নানা গৌর হরি নানা ভাঙাতে এসো না মা। নানা ভাঙাতে নানা ভাঙাতে নানা ভাঙাতে এসো না মা। এই প্রভাতকালে আমায় মনে পড়েছে বুঝি। যাও বলছি, ফিরে যাও,
এই কুঞ্জ এক্ষুনি তুমি পরিত্যাগ করো। আমি তোমার বদন দর্শন করতে চাই না, আর আমারও বদন দর্শন করাবো। আজ গোবিন্দ রাধা দর্শনে বিমুখ হলেন। এই কথাগুলো এতক্ষণ বলছিল কাকে? কাকে বলছিল এতক্ষণ কথাগুলো? রাধাকে। আমি বলেছিলাম মন দিয়ে শোনো এই জায়গাটা, কে কাকে বলছে বলতে পারবে? সুবল কৃষ্ণকে? হ্যাঁ, কৃষ্ণই তো বলছে না গো মায়েরা। আজ প্রাণ গোবিন্দ তার মনের বেদনটা তো জানাচ্ছিল সুবল সখাকে। বললাম না মন দিয়ে শোনো, আজ প্রাণ গোবিন্দ সুবলকে বলছে মনের বেদনটা। এতক্ষণ এই কথাগুলো বলছিল, ওরে সুবল আমি রাধা দর্শনে বিমুখ হয়েছি, তাই আমি রাধা দর্শনে যাব, তুই যে কোনো একটা ব্যবস্থা কর। ওরে কানাই, তোকে তো আমি অনেকবার রাধার সাথে মিলন করিয়েছি, কিন্তু এবার আমি তোকে কিভাবে মিলন করাই বল দেখি। কি করি কি করি? বলছে আমি অত শত বুঝি না, তুই যাই হোক একটা উপায় বের কর, আমি রাধা দর্শনে যাব। এইভাবে আজ সুবল ভাবতে ভাবতে বলছে, ও কানাই কানাই, মনে পড়েছে মনে পড়েছে, একটা উপায় মনে পড়েছে। কি উপায় বল না সুবল, কি উপায়? কি উপায় শুনবি? তবে শোন, শুনো কথা অপরি সাজিতে হবে বাজি কান, ও ভাই মেনকার সাজিতে হবে বাজি কি বললি সুবল? বাজিকর? হ্যাঁ হ্যাঁ বাজিকর। কিন্তু সুবল বাজিকর সাজিব কেমনে? আমরা কেমনে সাজিব বাজিকর? কোথায় বাজিকরের বেশভূষা কে দেবে? বলছে কেন, তুই বৃন্দাবনে যত লীলা করেছিস সব লীলাতে তো তোকে একজন সাহায্য করেছে। অমায়রা কে বলো তো? সে যোগমায়া। তো যোগমায়াটা কে? নতুন নতুন জামা কেন? একজন বললে হবে? সবাইকে বলতে চারিদিকে প্যান্ডেল আলো কত। হ্যাঁ, দুর্গা পুজো নয়, যোগমায়াটা হলেন মা দুর্গা। তা বলছি ওরে শুভ, ওরে কানাই, তুই সেই যোগমায়া মাকে স্মরণ কর, সে নিশ্চয়ই তোকে একটা পদ বলে দেবে। তুই যত লীলা করেছিস সব লীলাতে তো সে সাহায্য করেছে, তাই তুই তাকে স্মরণ কর। তাই আজ প্রাণ গোবিন্দ সেই যোগমায়া মাকে স্মরণ করতে লাগলেন। হে যোগমায়া প্রণাম তোমায়, 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 হে যোগমায়া প্রণাম তোমায়। তুমি মা গলিলাম মই তোমার চরণ মগ শরণ করি, তুমি মা গলিলাম মই তোমার
যোগমায়া প্রণাম প্রণাম তোমার সেই যোগমায়া আমাকে স্মরণ করলেন। এবার যোগমায়া আমাকে স্মরণ করা মাত্র আজ সেই মা এসে বলছে, প্রাণ গোবিন্দ আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ মা, আমি তোমায় ডেকেছি। কেন গোবিন্দ? মা, আজ আমি বাজিকর সাজতে চলেছি, তাই আমি ঠিক করেছি আপনি যদি আমার বাজিকরের বেশভূষা এনে দেন তবে খুব ভালো হয়। আপনি কি আমার বাজিকরের বেশভূষা এনে দেবেন? আজ মা যোগমায়া বলছে, প্রাণ গোবিন্দ এ কি তুমি বলছো? আমি তো তোমার সেবার জন্যই আছি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি কৈলাস থেকে তোমার জন্য বাজিকরের বেশভূষা এনে দিচ্ছি। তাই আজ মা পার্বতী বাবা ভোলানাথের কাছ থেকে সমস্ত রকম বাজিকরের বেশভূষা নিয়ে প্রাণ গোবিন্দের কাছে এসে বলছে, অগোবিন্দ এ নাও তোমার বাজিকরের বেশভূষা। বলছে, মা শুধু বাজিকরের বেশ তো দিলে হবে না, যে কারণে বাজিকর সাজতে চলেছি আশীর্বাদ করুন, সেই আশা যেন আমার পূর্ণ হয়। যোগমায়া মা আশীর্বাদ করলেন, আর এদিকে সুবল সেই বাজিকরের বেশ পেয়ে আজ গোবিন্দকে সাজাচ্ছে, খুব সুন্দর করে সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে একটু দেখবে, হ্যাঁ একটু উলুধ্বনি করবে সবাই। এদিকে হরিব বাজিকর বেশ হঠাৎ বৃন্দাবন বাজিকর বেশ হঠাৎ বৃন্দাবন বাজিকর বেশ ধরত 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 বৃন্দাবন কণ্ঠে ছিদ্র করির মালা, কণ্ঠে ছিদ্র করির মালা, কণ্ঠে ছিদ্র করির মালা, কণ্ঠে ছিদ্র করির মালা জগমোহন উলুধ্বনি হবে। বাজিগরে বেশ ধরত বৃন্দাবন চাঁদ, করতালি ধরত বৃন্দাবন চাঁদ, বাজিগর বেশ ধরত বৃন্দাবন চাঁদ, বাজিগর বেশ ধরত বৃন্দাবন চাঁদ। আবার সুন্দর করে সাজছে, কেমন করে সাজছে দেখো। প্রথমে কড়ির মালা পরলাম, এইবার দেখো কি করছে। বাহুদণ্ডে স্ফটিক মালা বাদল বিনোদ ছন্দে, বাহুদণ্ডে স্ফটিক মালা বাদল বিনোদ ছন্দে, বাহুদণ্ডে স্ফটিক মালা বাদল বিনোদ ছন্দে, বাহুদণ্ডে স্ফটিক মালা বাদল বিনোদ ছন্দে। আবার গিরি গৌরী, আবার গিরি গৌরী উলুধ্বনি, আবার গিরি গৌরী, আবার গিরি গৌরী অঙ্গেল পণ ভারী কইল কান্দে রে, মুখে বলো রাধে। বাজিগর বেশ ধরত বৃন্দাবন চাঁদ, বাজিগর বেশ ধরত বৃন্দাবন চাঁদ, বাজিগর বেশ ধরত বৃন্দাবন চাঁদ, বাজিগর হরি বৃন্দাবন চাঁদ, বাজিগর বেশ ধরত বৃন্দাবন চাঁদ। এবার আরো সুন্দর করে সাজছে, কেমন করে সাজছে দেখো। মল্ল ছন্দে পেনেল হরি
জীর্ণ মলিন বাসে মল্ল চন্দ্রে পিল্লু হরি জীর্ণ মলিন বসে মল্ল ছন্দ পিনলো হরি জীর্ণ মলিন বাসে মল্ল চন্দ্রে পিল্লু হরি জীর্ণ মলিন বসে আবার শিরে বাঁধলো পাগল টপটি, শিরে বাঁধলো পাগল টপটি, শশী শেখর হাসি বাজিগর বেশ ধরত বৃন্দাবন চাঁয়া, বাজিগর বেশ ধরলো বৃন্দাবন চায় বাজিগর বেশ ধরত বৃন্দাবন চায়, তাই গৌর হরি বৃন্দাবন চায়। সুন্দর করে বাজিগর সেজে সাজিয়ে দিয়েছে সুবল। আর এমন সময় গোবিন্দ বলছে, ও সুবল, তুই তো আমায় বাজিকর সাজিয়ে দিলি, কিন্তু আমার যে একটা ঢুলকিদারের খুব প্রয়োজন। আমার ঢুলকিদার কে সাজবে বল দেখি এবার। বলে তোর ঢুলকিদার এখন কোথায় পাই? বলছি কেন? আমি তো পেয়ে গেছি একজনকে। বলে কোথায় সে? বলে কেন তুই দেখতে পাচ্ছিস না? বলে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, কোথায়? ও সুবল, তুইও পারিস বটে। আরে আমার ঢুলকিদার তুই সাজবি। কেন? ও এই ব্যাপার? তা নয় আমরা সেবা করেই যাব। আমরা কোথায় সেবা করব জানিস? আজ মা যশোমতী কত সুন্দর সুন্দর ননি তৈরি করেছে, কত ভালো ভালো মিষ্টি তৈরি করেছে, তা বাড়ি গিয়েই খাবো। হ্যাঁ, আমরা এই বাজিকর সেজে মায়ের কাছে যাব, মা তো আমাদের চিনতেই পারবে না। কেন সুবল এমন করছিস? চল। আচ্ছা আমি আছি তো, আমি যা যা বলবো তুই তাতেই সাই দিবি। চল, অমন করিস না। বেশ চল, তাই চল। এই বলে দুই সখাতে যুক্তি করে আজ চলেছি নন্দমহলে। যুক্তি করিয়া স্বামী সুবলের সনে, যুক্তি করিয়া শ্যাম সুবলের সনে, যুক্তি করিয়া স্বামী সুবলের সনে, যুক্তি করিয়া শ্যাম সুবলের সনে, নাচিতে নাচিতে যাই শাখাতে দুজনে, নাচিতে নাচিতে যায় সখাতে দুজনে, নাচিতে নাচিতে যাই শাখাতে দুজনে, নাচিতে নাচিতে যায় সখাতে দুজনে, আনন্দ ধরি না, আনন্দ ধরি না, আনন্দ ধরি না, আনন্দ ধরি না, ভাইয়ে ভাইয়ে যুক্তি করে আনন্দ ধরি না, ভাইয়ে ভাইয়ে যুক্তি করে আনন্দ ধরি না, ভাইয়ে ভাইয়ে যুক্তি করে আনন্দ ধরি না। ভাইয়ে ভাইয়ে যুক্তি করে আনন্দ ধরি না, আবার নাচিতে নাচিতে যাই শাখাতে দুজনে, নাচিতে নাচিতে যায় সখাতে দুজনে, আবার নাচিতে নাচিতে যাই শাখাতে দুজনে। এইবার দুই শাখাতে মিলে নন্দমহলের সামনে এসে কি করছি? যশোদা মাইয়া কি, যশোদা মাইয়া কি, যশোদা মাইয়া কি। যশোদা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। আর যখন যশোদা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে, যশোদা মা মনে মনে ভাবছে নিশ্চয়ই আমার গোপাল এসেছে, এ তো আমার গোপালের মতো কণ্ঠস্বর। তাই আজ তাড়াতাড়ি এসে দ্বারটা খুলে দেখছি, ওমা এ তো দেখছি আমার গোপাল নয়, এ তো দেখছি দুটো বাজিকর এসেছে। তবে এসেই আমার দুষ্টু গোপাল নয় তো। মায়ের বোন দেখো, মায়েরা মনে মনে ভাবছি আমার দুষ্টু গোপাল নয় তো সে কখন কি বেশ ধরে তো বোঝা যায় না। বেশ, ওকে ওকে একবার আমি পরীক্ষা করে দেখি দেখি ও আমার গোপাল নাকি অন্য কেউ। তাই বলছে, তাদের কাছে এগিয়ে গিয়েছে, এগিয়ে গিয়ে বলছে, তোরা বুঝি খেলা দেখাস? হ্যাঁ গো মা, হ্যাঁ আমরা খেলা দেখাই, আমরা ভালো ভালো সাপের খেলা জানি। আচ্ছা বাজিকর, তোদের না আমি কয়েকটা প্রশ্ন করব, তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব উত্তর দেব। আজ গোবিন্দা মনে মনে চিন্তা করছে মা আবার কি প্রশ্ন করবে, যাই প্রশ্ন করো ঘুরিয়ে ফিরে উত্তর দিয়ে দেব। এইবার যশোমতী মা আমার গোবিন্দকে প্রশ্ন করছে, বলে বলতো বাজিকর তোর পিতার নাম কি?
অশুভ, মা তো এমন প্রশ্ন করবে বুঝতেই পারিনি। আমি জানি না তুই কি বলবি। এবার কি করি বল দেখি সুবল। তুই যা বলবি আমি তাতেই হ্যাঁ বলবো। হয়েছে তো, এবার কি বলি এই না ধরা পড়ে যায়। এমন সময় গোবিন্দ মনে মনে চিন্তা করছি, আচ্ছা যার কোটি টাকা তাকে কি বলে? কি বলে গো? কোটিপতি। যার লাখো টাকা তাকে কি বলে? লাখপতি। আর যার নবলক্ষ ধেনু তাকে কি বলে? নবলপতি। হরি বল, নবলপতি। নবলক্ষ মানে 9 লক্ষ, ধেনু মানে? ধেনু মানে হ্যাঁ গরু, ভালো কথায় ধেনু বা গাভী। তা যার 9 লক্ষ ধেনু তাকে কি বলা হবে? কি গো, কি বলা হবে তাকে? রাখাল রাজা। রাখাল রাজা তো গোবিন্দের নাম, সে তো গরু চড়ায় শুধু মাঠে মাঠে, তাই তো সে রাখালদের রাজা সর্বোচ্চে। পশু। তাহলে যার 9 লক্ষ ধেনু, 9 লক্ষ, অনেক অনেক ধেনু, অনেক গাভী, তাকে বলা হচ্ছে, বলে দেব, বলে দিন, তাকে বলা হচ্ছে পশুপতি। অনেক পশু তো, গাভী তো এক ধরনের পশু তাই না, গোমাতা, তো তাকে বলা হচ্ছে পশুপতি। তা আমার বাবার তো সুবল, আমার বাবার তো 9 লক্ষ ধেনু, তো আমার বাবার নামটা যদি ঘুরিয়ে বলি পশুপতি। পশুপতি। ওটা বলবো? তা বেশ ওটাই বলি। ও মা, মা তুমি যেন কি প্রশ্ন করলে? হ্যাঁ বাবার নাম বলে। আমি জিজ্ঞাসা করলাম যে তোদের বাবার নাম কি? ও আমার বাবার নাম, শোনো শোনো আমার বাবার নাম, আমার বাবার নাম হচ্ছে পশুপতি। ও তোর পিতার নাম পশুপতি? হ্যাঁ হ্যাঁ আমার পিতার নাম পশুপতি। আর কি প্রশ্ন করবে তুমি, করো। বলে না না আর কিছু প্রশ্ন করব না। আর যশোদা মনে মনে চিন্তা করছে, গোপালের বাবার নাম তো নন্দ মহারাজ, আর এই বাজিকরের বাবার নাম তো পশুপতি, তো এ আমার গোপাল দয়। আজ গোবিন্দ বলছে, মা তুমি তো আমাদের প্রশ্ন করলে, এইবার তোমাকে একটা কথা বলবো। বলে কি বলবি বাবা? বলে মা আমরা তো অনেক সকালে বেরিয়েছি, তাই আমাদের বড় খিদে পেয়েছে, আমাদের কি কিছু সেবা দেবে মা? আজ যখন এই কথা বলেছে, বলে এই কথা তোরা আগে বলবি না? সেবা দেবো কি, এক্ষুনি তোদের জন্য সেবার ব্যবস্থা করছি। এই বলে যশোদা মা আমার ঘর থেকে সুন্দর করে ননি সার ছানা মিষ্টি এনে আজ সুবল সখাকে আর প্রাণ গোবিন্দকে দিয়েছে। এইবার তারা দুজনও সুন্দর করে উদর পরিপূর্ণ করে সেবা করেছে। এইবার সেবা করার পর আজ গোবিন্দ বলছে, মা এবার তুমি একটু আমাদের জল এনে দাও। এইবার যখন মা জল আনতে গেছি, আজ গোবিন্দ সুবলকে ডেকে বলছে, ও সুবল এই দেখ আর এখানে থাকা যাবে না, আর এখানে থাকা যাবে না, চল চল চল, এবার জটিলা কুটিলার কাছে যেতে হবে। মায়ের কাছ থেকে আদেশ পেলাম, এবার তার কাছে যেতে হবে, চল এখানে থাকলে মা আরো প্রশ্ন করবে। এই বলে দুই ভাই যুক্তি করে এবার আসছে জটিলা কুটিলা ভবনে। সেই যোগ মায়া মায়ের নাম স্মরণ করতে করতে, জয় ভবানী ভূতেশ্বরী সাধু মনস্কার, 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 জয় ভবানী ভূতেশ্বরী সাধু মনস্কার। তোর তরে হয় যেন ভাদর তারে হয় যেন মা রাধার
ধ্বনি বাদন ভরিয়া নাচত নন্দলাল। ওই ছন্ন ধ্বনি বাদন ভরিয়া নাচত নন্দলাল। ওই ছন্ন ধ্বনি বাদন ভরিয়া নাচত নন্দলাল। বাজিগর নন্দলালা সুবল ঢুলকি দান। বাজিগর নন্দলালা সুবল ঢুলকি দান। বাজিগর নন্দলালা সুবল ঢুলকি দান। আজি কুরকুতাং 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 বাজলো ঢোলের বল। বাজি কুরকুতাং 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 বাজলো ঢোলের বল। বাজলো ঢোলের বল, 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 বাজলো ঢোলের বল। জয় ভবানী ভূতেশ্বরী সাধ মনস্কাম। জয় ভবানী নিতাই গৌর হরিনাম। জয় ভবানী ভূতেশ্বরী সাত মনস্কাম। জয় ভবানী ভূতেশ্বরী সাত মনস্কাম। এইবার সেই জটিলা কুটিলা ভবনে উপস্থিত হয়েছি। আজ সুবল বলছে ও কানাই তুই দাঁড়া, তুই দাঁড়া, আমি ওদেরকে ডাকছি। এই বলে আজ সুবল কি করেছি, জটিলা কুটিলা মাকে ডাকছে। বলে জটিলা মাইয়া কি, জয় হো কুটিলা মাইয়া কি। জটিলা কুটিলার নামে জয়ধ্বনি দিচ্ছে। আর যখন জটিলা কুটিলার নামে জয়ধ্বনি দিচ্ছে, কুটিলা বলছে দেখেছিস না, লোকে আমাদের দেখলে জলে আমাদের সহ্য করতে পারে না, আর কোথাকার কে এসেছে দেখ আমাদের নামে জয়ধ্বনি দিচ্ছে। এ নিশ্চয়ই ওই নন্দের বেটা গেলে ছোড়া, একদম তুই কিন্তু দৌড় খুলবি নাই বলে দিল। একদম কিন্তু তুই দ্বার খুলবি না। এইবার কি হয়েছে, যখন আর খুলছে না দ্বার, আজ প্রাণ গোবিন্দ বলছে তবে এবার আমার ওষুধটা দিতে হবে। এবার তো আমার ওষুধটা দিতে হবে। ওরে সুবল তোর ওষুধে তো কাজ করলো না, এবার দেখ আমার ওষুধে কিভাবে কাজ করে। এইবার গোবিন্দ বলছে, জোরে জোরে চিৎকার করে বলছে, আরে ভালো ভালো ওষুধ আছে বটে, আরে বাতের ব্যথা ভালো হবে বটে, ভালো ভালো ওষুধ আছে। জটিলা মায়ের ছিল বাতের ব্যথা। এবার যখন শুনেছে বাতের ব্যথা ভালো হবে, আর কি চুপ করে থাকতে পারবে? বলে ও কুটিলা কি বলছো শুনেছিস একবার? বলে বাতের ব্যথা ভালো হবে, তুই ছাড় দেখি। এই বলে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দেখছে, মা বাজিকো তোরা বুঝি ওই বাতের ব্যথার ওষুধ দিতে পারিস? হ্যাঁ হ্যাঁ, বাতের ব্যথা কেন, আরো অনেক রোগের ওষুধ দিই। কি রোগের ওষুধ দিস শুনবে? তবে শোনো, এই যে বাতের ব্যথার ওষুধ দিই, আবার যে বউ জল ফেলে জল আনতে যায় সেই রোগের ওষুধ দিই, আবার যে বউ পতি থাকতে পরপতি ভজে সেই রোগের ওষুধ দিই। এই কথা শুনতে পেয়েছে কুটিলা। কুটিলা ছুটতে ছুটতে এসে বলছে, বাজিকো তোরা বুঝি এই সব রোগের ওষুধ দিতে পারিস? হ্যাঁ হ্যাঁ, আমরা এই রোগের ওষুধ দিতে পারি। বলছি তবে বাজিকর আয় আয় আয়, ঘরে আয়, বস 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 বস। শোন শোন, তোদের কথা কথা বলি। আমার বৌদি কি করে জানিস? প্রতিদিন কলসির জল ফেলে জল আনতে যায়। কিসের জন্য জানিস? কোথাকার কেলে ছোড়া, দেখতে কালো, গায়ের রং কালো, তাকে দেখবার জন্য যমুনার জল ফেলে জল আনতে যাবে। আর আমার দাদা হচ্ছে দেবতার মতো মানুষ। আচ্ছা দেবতার মতো? হ্যাঁ রে হ্যাঁ, দেবতার মতো। যেন স্বর্গ থেকে দেবতা নেমে এসেছে, আর সেই দেবতার মতো স্বামীকে ছেড়ে কোথাকার কেলে ছোড়া, কোথাকার কেলে ছোড়া তার প্রেমে মত্ত হয়ে উঠেছে।
তা তুই এই রোগের ওষুধ দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবো, কেন দিতে পারবো না। শুধু তোমরা কয়েকটা প্রশ্ন করব, তোমরা শুধু উত্তর দাও, দেখবে তোমাদের বৌমার নাম পুরো বের হয়ে এসেছে। বলে সে কি, তুই আমাদের বৌমার নাম? হ্যাঁ অবশ্যই বলতে পারবো, কেন বলতে পারবো, দেখোই না তোমরা কিভাবে তোমাদের বৌমার নাম বলে। শুধু কয়েকটা প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ এই যে দেবে তো। এইবার বলছে বলো তো দেখি মা, একটা ফলের নাম। এমন একটা নাম বলো যেটার সাথে রাধারানীর মিল আছে। না বলো তো দেখি, একটা অপশন দিই, দেবো দেবো অপশন দেবো। শিবরাত্রি করো সবাই, করো তো? হ্যাঁ বাবা, শিবরাত্রির কথা বলতেই বেরিয়ে এসেছে বেল। বেলের ভালো নামটা কি? শ্রীফল। তা বলছে বেশ শ্রীফল। এইবার বলছে বলো তো দেখি মা, একটা ফুলের নাম। একটা ফুলের নাম বলো। না, একটা ফুলের নাম বলো তো দেখি। এদিকে বলো। হ্যাঁ হচ্ছে না, হচ্ছে না, কারোর হচ্ছে না। এইবার জটিলা মা কি বলছে একটু দেখা যাক। আর জটিলা মা বলছে কি ফুল বলা যায়, কি ফুল বলা যায়? মল্লিকা। বেশ মল্লিকা। এইবার বলছে মা একটি সতী নারীর নাম বলো তো দেখি। সতী নারীর নাম, সতী নারীর নাম কি বলা যায়, কি বলা যায়? তিলোত্তমা। বেশ তিলোত্তমা। এইবার বলছে মা স্বর্গের সিঁড়ি কে বানাতে চেয়েছিল? রাবণ রাজা। তুমি ভেবো না তোমার মতো সবাই বোকা, বাবারা সবকিছু জেনে বসে আছে। তা কে বানাতে চেয়েছিল? হ্যাঁ রাবণ রাজা, তাই তো। রাবণ রাজার রাজধানী কোথায়? লঙ্কা। এখন যদিও শ্রীলঙ্কা হয়েছে, সেটা আগে ছিল লঙ্কা। কোন লঙ্কায় ঝাল বেশি? ধানি লঙ্কায় ঝাল বেশি। তা বলছে বাজিকর কই, ওই আমাদের বৌমার নাম। তুই তো বললি বৌমার নাম বের করে দেবো, তা কোথায় আমাদের বৌমার নাম? বলে শুনবে তো। এই যে তোমরা প্রথমে বললে শ্রীফল, তা শ্রীফলের শ্রী। তারপর বললে মল্লিকা, তা মল্লিকার ম। তারপর বললে তিলোত্তমা, তা তিলোত্তমার তি কি হয় গো? শ্রীমতী। এইবার বললে রাবণ রাজা, তা রাবণ রাজার রা। আর বললে ধানি লঙ্কা, তা ধানি লঙ্কার ধা। পুরোটা কি হয় জোরে বলো? শ্রীমতী রা ধা উলু ধ্বনি। বাহ 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 বাজিকর বাহ, কত সুন্দর ভাবে আমাদের বৌমার নাম বের করে দিলি। তা এবার আমার বৌমার ওষুধটা দে। বলে দেখো মা, ওষুধ বললে ওষুধ দেয়া যায় না। আগে তোমার বৌমার নাম তো গুনে পড়ে দেখলাম, এবার তোমার বাতের ব্যথার ওষুধটা দেবো। হ্যাঁ হ্যাঁ ওটা আগে দে। এইবার বলছে দাঁড়াও দাঁড়াও, তোমাদের নাম আগে গুনে পড়ে দেখি, তোমাদের স্বভাব চরিত্র দেখি, তারপর তো ওষুধ দেব। বলে কেন? এতক্ষণে বুঝতে পারলি না আমাদের কেমন স্বভাব চরিত্র? আমরা অনেক ভালো মনের মানুষ, আমরা সবাইকে অনেক অনেক ভালো করি। হ্যাঁ এইবার বলছে দেখো মা, এই 1-2 ঘন্টায় তো আর বোঝা যায় না কি কেমন মানুষ, তাই আমি একবার গুনে পড়ে দেখি কেমন। এইবার গোবিন্দ মাটিতে কিছু জিনিস নিয়ে আঁকতে শুরু করেছে। গুনে পড়ে দেখছে ও মা, এই যে গুনে পড়ে কি দেখলাম জানো? শোনো। গুনিয়া দেখিনু দেখিয়া বুঝিনু, গুনিয়া দেখিনু দেখিয়া বুঝিনু, গুনিয়া দেখিনু দেখিয়া বুঝিনু, গুনিয়া দেখিনু দেখিয়া বুঝিনু, বধুরে নামটি রাধা, বধুর নামটি রাধা। বাবা তোমার বৌমার নাম রাধা? হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। এইবার বলছো মা কি দেখেছি জানো? তুমি জটিলা, তুমি জটিলা তো একদম ঠিক।
বউকে দিতে বাধা তুমি জটিলা কন্যা কুটিলা বউকে দিতে বাধা তুমি জটিলা কন্যা কুটিলা বউকে দিতে বাধা তুমি জটিলা কন্যা কুটিলা বউকে দিতে বাধা এই মা তোরা লোকে ভালো এই মা তোরা লোকে ভালো না 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 ভালো নয় এই কুটিলা কি বলে শোন